সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে। নগদ চেয়েছিল, আমি নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বলল, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসেবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়েন বা প্রচারণে মাঝে মধ্যে একটু ছেলেপেলেরে হাদিয়া দিয়েন। তো সে হাদিয়াই বলে আসলে বেসিক্যালি। এবং তাকে 250 গেঞ্জি বানিয়ে দিতে হবে, এই জন্য কত টাকা লাগবে ডিটেল। এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে, আজকে যারাই যে আপনারা দেখছেন হাজার হাজার লোক, শত শত লোক, হাদির তো এত লোক ছিল না, কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে 5-10টা পোলাপাইন দিয়েন আর 16 ডিসেম্বরে 50টা ছেলে পেলে দিয়েন, যেন আমার পতাকাটা ধরতে পারে, আমি প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে। জি, আমি ফয়সাল করিম মাসুদ। বিগত 12 ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে, আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণায় ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন আমি সেখানে ছিলাম। সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো, আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক। বিগত 10-12 বছর ধরে এই প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 20-30 কোটি টাকার কাজ করেছি উইদাউট তদবির, সুপারিশ ছাড়াই। কারণ আমি ব্যাটল অফ 71-এর প্রতিষ্ঠাতা। ব্যাটল অফ 71-এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এমবিএও করেছি। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম। সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয়, যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই। তো আমি কিছু কাজ, নতুন কাজ, আইটির কাজ জমা দিয়েছি। তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, কারণ যেহেতু আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না। তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে। নগদ চেয়েছিল, আমি নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বলল, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসেবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়েন বা প্রচারণে মাঝে মধ্যে একটু ছেলেপেলেরে হাদিয়া দিয়েন। তো সে হাদিয়াই বলে আসলে বেসিক্যালি। তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে, আমি প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি।